গুড মর্নিং সবাইকে। আজকে বলুন তো আমি কি রান্না করেছি। আজকে আমি রান্না করেছি একটা নিরামিষ সবজি। ঘরে যা যা উপকরণ ছিল সেই সবজি দিয়েই আর সামান্য একটু পনির দিয়ে আজকে রান্না করেছি একটা মিক্স ভেজ। এই রান্নাটা কিন্তু ভীষণ টেস্টফুল হয়েছে আর ভীষণ ভালো হয়েছে। তাহলে চলুন দেখি কি করে রান্নাটা করেছি। আমার ঘরে যা যা উপকরণ ছিল সেই দিয়ে এই সবজি দিয়ে তরকারিটা বানিয়েছি। আপনারা চাইলে আরও অন্যরকম সবজি দিয়েও এই তরকারিটা বানাতে পারেন। আমি এখানে খানিকটা পনির নিয়েছি, দেখুন ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আর নিয়েছি আলু, পটল, কুমড়ো, টমেটো, কাঁচা লঙ্কা সব কুচিয়ে নিয়েছি। দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর দুটো তেজপাতা নিয়েছি ফোড়ন দেবো বলে। এই সামান্য কয়েকটা জিনিস দিয়ে আজকে রান্না করব মিক্স ভেজ। ভীষণ দারুণ হবে রান্নাটা খেতে এবং তৈরি করতেও ভীষণ মজা লাগবে। খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। এই রান্নাটা করার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি সামান্য একটু প্রথমে তেল দিয়ে নিলাম পনিরগুলোকে ভাজবো বলে। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এটা সর্ষের তেলে ব্যবহার করলাম। তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদ আর একটু নুন দিয়ে দিলাম, যাতে পনিরের ভেতরে ঢুকে যায়। আপনারা চাইলে হলুদটা নাও দিতে পারতেন, কিন্তু আমি এটা ঘরোয়া প্রসেসে নিরামিষ সবজি রান্না করছি বলে তাই একটু হলুদ দিয়ে দিলাম। এবার পনিরগুলোকে আলতো করে নেড়ে চেড়ে হালকা একটু লাল করে ভেজে আমি তুলে নেব। দেখুন আস্তে আস্তে কালারটা ধরে যাচ্ছে পনিরটা। একটু না ভেজে নিলে তরকারিতে দিলে কি হবে, পনিরগুলো সব ভেঙে যাবে, তাতে একটুও ভালো লাগবে না। যার কারণে একটু আমি ভেজে নিলাম, যাতে পনিরগুলো যখন তরকারিতে দেব তখন যাতে না ভাজে। এবার ওই পনির ভাজার তেলের মধ্যে আমি আবার একটু তেল দিয়ে দিলাম তরকারিটা করার জন্য। প্রথমেই আমি এতে একটু সাদা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি, আর এখানে যে তেজপাতা আর শুকনো লঙ্কাটা রেখেছিলাম সেটাও ফোড়নে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ডের মধ্যেই এই যে ফোড়নটা লাল হয়ে গেছে দেখুন। এইবার আমি একে একে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই পটলটা দিচ্ছি, কারণ পটলটা একটু ভাজতে সময় লাগে, কারণ পটল থেকে জল ছাড়ে, সেটা ভাজতে একটু সময় লাগে। যার কারণে পটলটা আমি প্রথমে দিয়ে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বেশ একটু লাল হয়ে এসেছে পটলটা দেখুন। এইবার আমি এর মধ্যে এই আলুগুলোকেও দিয়ে দেব। আলুর পরিমাণটা একদমই কম দিয়েছি, কারণ আলু বেশি ভালো লাগে না। আমার তো পছন্দ হয় না, কিন্তু বাঙালির প্রিয় আলু ছাড়া ভালো লাগে না। তরকারিতে আলু না দিলে কেমন বেমানান লাগে। কিন্তু ওই যে আমার যে খেতে বেশি পছন্দ হয় না, তার কারণে একদম অল্প পরিমাণ আমি আলু দিয়েছি। অনুষ্ঠান বাড়িতে কিন্তু এই ধরনের যে মিক্স ভেজ তৈরি করা হয়, তার জন্য কিন্তু সবজিগুলোকে আলাদা আলাদা করে ভেজে তারপরে তুলে নেয়। কিন্তু এখানে আমাদের পরিমাণটা একদমই কম, আর আমি একদমই ঘরোয়া প্রসেসে রান্না করছি, তাই জন্য আমি সব কিছু একসাথেই ভেজে নিলাম। পটলটা একটু আগে দিয়েছি, তারপরে আলুটা, তারপরে কুমড়ো দিলাম। এতে কি করেছি, একটু নুন আর হলুদ দিয়ে দিলাম, যাতে সবজিগুলো একটু তাড়াতাড়ি মজে যায়। এখন যে কুমড়োগুলো কেটে রেখেছি সেটাও দিয়ে দিয়েছি। এখন কুমড়ো, আলু আর পটলটা আবার একটু ভালো করে নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। কুমড়োটা দিয়ে বেশিক্ষণ ভাজতে লাগে না, কারণ কুমড়ো এমনিই তাড়াতাড়ি নরম হয়ে যায়। এখন আমি তরকারির পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম। আমি পরিমাপগুলো একদমই বলছি না, মশলার পরিমাপগুলো, কারণ আপনারা যারা ভিডিও দেখছেন তারা কম বেশি প্রত্যেকেই রান্না করতে জানেন, এবং আপনারা এটাও জানেন কোন তরকারিতে কতটুকু পরিমাণে সব মশলা দিলে সেটা খেতে বেশি টেস্টি হবে। তাই আমি আলাদা করে আর এই পরিমাপগুলো বলে দিলাম না। এখন যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছি সেইটা, আর এখানে যে টমেটোটা কেটে রেখেছি সেটা সবটাই তরকারিতে দিয়ে দিলাম। আজকে কিন্তু এই তরকারিটায় একটুও গুঁড়ো লঙ্কা দেব না, সম্পূর্ণটাই কাঁচা লঙ্কার ঝালে রান্না করব। আপনারা যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখেন তারা অনেকেই জানেন কাঁচা লঙ্কা আমার ভীষণ প্রিয়, তাই কারণে কাঁচা লঙ্কা দিয়ে বেশি রান্না করার চেষ্টা করি, আর এটা শরীরের জন্য উপকারীও, তাই জন্য আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্না করি। আজকের মশলায় একটুও গুঁড়ো লঙ্কা দেব না, সবটাই কাঁচা লঙ্কার ঝালে করব। এখন আমি অল্প করে ধনের গুঁড়ো আর অল্প করে জিরের গুঁড়ো দিয়ে দিলাম এই তরকারিটাতে। এবার যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই একটু সামান্য জল তো দিতেই হবে, না হলে কষবে কি করে। এখন সব কিছু বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। টমেটোটা থেকেও জল ঝাড়বে, এবং সেই জলটা যখন আঁচটা কমিয়ে নাড়াবো, জলটা টেনে গেলে দেখতেও খুব সুন্দর লাগবে, মজে যাবে। এখন আমি সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু এই তরকারিটায় কুমড়ো রয়েছে তাই একটু চিনি দিয়ে দিলাম। আর নিরামিষ সবজিতে একটু চিনি না দিলে ভালো লাগে না। নিরামিষের দিনগুলোতে এই ধরনের তরকারি করে খাবেন, গরম ভাত দিয়ে এই তরকারি খেতে ভীষণ ভালো লাগবে। কথা দিচ্ছি, যারা একদমই নিরামিষ সবজি খেতে
পছন্দ করেন না, এইভাবে একটু সামান্য পনির দিয়ে রান্না করে দেখবেন, ভীষণ টেস্টফুল হবে আর খেতেও খুব ভালো হবে। এখন যে পনিরগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোও তরকারিতে দিয়ে দিয়েছি এবং হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। আপনারা যদি রুটি দিয়ে পরিবেশন করতে চান তাহলে এরকম শুকনো শুকনোভাবেই নামিয়ে নেবেন, আর যদি মনে করেন একটু ভাত দিয়ে খাবেন তাহলে হালকা একটু জল দেবেন। আমি এই তরকারিটায় একটু জল দিলাম এই কারণেই, কারণ আমাকে হোম ডেলিভারি খাবার দিতে হয়, তার জন্য যদি একদম শুকনো রাখি তাহলে হবে না, তাই জন্য আমি একটু জলটা দিলাম, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আলুগুলো এখনও ভালো করে গলেনি, তাই একটা চাপা ঢাকা